কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই দুঃখ প্রকাশ করছি, অনেকদিন আমাদের পত্রিকার রিভিউটা অফ ছিল। অবশ্যই একটা যৌক্তিক কারণ আছে। টানা পরীক্ষা ছিল। টানা আপনার প্রিলি, রিটেন, ভাইভা, দুইটা ভাইভা, ব্যাক টু ব্যাক। হ্যাঁ, আপনার হচ্ছেন মানে একই সপ্তাহে দুইটা তিনটা পড়ে গেছে টাইপ অবস্থা। স্বাভাবিকভাবে সব কিছু ব্যালেন্স করা যাচ্ছিল না। এখন মোটামুটি সব কিছু গুছিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। এখন থেকে আশা করি আমরা আবার রেগুলার ট্রাই করবো আর কি, আস্তে আস্তে রেগুলার হয়ে যাব। ঠিক আশা করতেছি আপনার 46 রিটার্নের আগ পর্যন্ত আবার রেগুলার থাকবো আর কি। 47 রিটার্ন, সরি 47, এখনও মাথায় সেটই হয় না যে 47 চলে আসছে। দেখেন, আমি ফুল পত্রিকাটা পড়ে মার্ক করে রাখছি, বাট পিডিএফটা পাচ্ছি না, সো আমি আনমার্কটাই দেখাচ্ছি। দেখেন, সবচেয়ে বড় যে ইস্যুটা এখন বাজারে চলে আসছে সেটা হচ্ছে আপনার গণভোট কবে সিদ্ধান্ত দেবে সরকার। এটা নিয়ে বিএনপি মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছে, সবাই স্টেটমেন্ট দিচ্ছে। এখন আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। এটা 45 ভাইবা যারা দিচ্ছেন তারা তো জানেন যে এখান থেকে মারাত্মক কোশ্চেন করছে, এবং এটা কোশ্চেন করার মতো একটা ব্যাপার। মানে এটা পুরো বাংলাদেশের নেক্সট 5 ইয়ার্স পরে এটার তো হিস্ট্রি, ঠিক না? এখন হয়তো আপনি এটা ক্রস করে যাচ্ছেন, বাট এটা তো একসময় হিস্ট্রি হবে। এই যে সংস্কার কমিশনের 84টা আপনার ইস্যু নিয়ে হচ্ছে আপনার একটা ঐক্যমত্য হইলো, বা হচ্ছে ঐক্যমত্য হইলো বলা যায় হচ্ছে নোট অফ ডিসেন্ট যদিও দেওয়া হয়েছে। নোট অফ ডিসেন্টটা কিন্তু এবার রিটার্নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এর পাশাপাশি দেখা গেছে যে আপনার 84টা নিয়ে মোটামুটি সবাই কাইন্ড অফ এগ্রি করছে, এবং তারা সনদে সাইন করলো। এখন এগুলো বাস্তবায়ন কীভাবে করবে এটা নিয়ে ভ্যাটু দিচ্ছে হচ্ছে এনসিপি। এখন এই এনসিপি ভ্যাটু দেওয়ার পরে হচ্ছে আপনার আলিরিয়াস স্যার বলেছেন যে হ্যাঁ, ওরা চিন্তা ভাবনা করতেছে কীভাবে এটা এক্সিকিউশন করা যায় বা এটাকে ম্যান্ডেটরি করা যায়, সেটা নিয়ে আলোচনা করবে। তো আলোচনার পার্সপেক্টিভ থেকে বা পরবর্তীতে তারা বের করে যে আপনার আপাতত হচ্ছে গণভোট দেওয়া হবে, মানে একটা একটা অর্ডার জারি করা হবে, ঠিক আছে? একটা অর্ডার জারি করা হবে এবং একটা গণভোট দেওয়া হবে। এবং গণভোটটা কবে দেওয়া হবে এটা হতে পারে নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন দেওয়া হতে পারে। এবং যদি এটা জিতে যায় গণভোটে, তখন আপনার নির্বাচন হওয়ার আপনার 270 দিনের মধ্যে সম্ভবত, আমি ঠিক এক্স্যাক্টলি আপনার 270 সম্ভবত, হ্যাঁ এরকম না, বা 170, মানে এক্স্যাক্টলি টাইমটা ঠিক খেয়াল নাই। এতদিনের মধ্যে 270 দিনের মধ্যে, ঠিক আছে, 270 ডেজের মধ্যে একটা সংস্কার করতে হবে। এবং আপনি যদি সংস্কার না করেন, বিশেষ করে সাংবিধানিক যে সংস্কারগুলো আছে, এটা যদি আপনি না করেন, এটা অটো এক্সিকিউট হয়ে যাবে, অটো এক্সিকিউশনে চলে যাবে। এটা নিয়ে হচ্ছে বিএনপি অলরেডি ভ্যাটু দিচ্ছে। তো দেখা যাক এটা সামনে কি হয়। এটা কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। সো আপনার এটা নিয়ে পড়বেন। আমরা ধারণা করতেছি 47 রিটার্নের হচ্ছে কোশ্চেন প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা যারা ভাবতেছেন যে ভাই আমরা তো টাইম পাচ্ছি না, হ্যাঁ, এটা আপনি যেরকম জানেন টাইম পাচ্ছেন না, এটা আমি যেরকম জানি টাইম পাচ্ছেন না, পিএসসিও জানেন টাইম পাচ্ছে না। সো আশা করতেছি আপনারা এমন একটা কোশ্চেন দিবে যাতে করে হচ্ছে আপনার একটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড চলে আসে, হ্যাঁ, একটা ফেয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তো এখানে যেটা সবচেয়ে বেশি আপনি সাফার করবেন সেটা বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অত বেশি করার কথা না। ম্যাথ, সায়েন্স এবং হচ্ছে আপনি এই দুইটা মেন্টাল, এইগুলোতে হচ্ছে মূলত আপনি পিছিয়ে যাবেন বা সামনে আগাবেন। সো আপনি 46-এ যদি কোশ্চেন দেখেন, এখানে মুখস্থ করে লেখার তেমন কিছু ছিল না। সো যারা ম্যাথ, সায়েন্স এবং মেন্টালে ভালো করছে তারাই মূলত ক্যাডার পাবে। সো আমরা তো আমার একটা ব্যাচ চলতেছে রিটেনের, ওইখানে তো রেগুলার ডিসকাশন করতেছি। এর পাশাপাশি হচ্ছে আপনারা আমার ফ্রি ক্লাসগুলোতে অ্যাড হতে পারবেন, যদিও মাঝখানে অনেক পড়ার চাপে সব অফ রাখছি, এখন আবার শুরু করব। সো আপনারা যদি আসেন অনেক কিছু জানতে পারবেন। আর সামনে একটু বলে রাখি, আমাদের 50 BCS-এর একটা ব্যাচ চলতেছে, জিকে ব্যাচ। এটা কালকে থেকে গ্যাপ দিয়ে কালকে থেকে আবার শুরু হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে আমরা একটা লং ব্যাচ নিয়ে অনেকে নক দিচ্ছে। তো এবার লং ব্যাচটা আসলে রিটেন সহ শুরু করবো ভাবছি। মানে প্রিলি প্লাস রিটেনের যতটুকু প্রিলির সাথে কানেক্ট করে, এবং রিটেনের প্রায় 70-80% আমি নিয়ে টাচ করব। কারণ এখন শুধু প্রিলি পড়লে বিসিএস হবে না, কারণ আপনি গ্যাপ পাবেন না কিন্তু রিটেনের জন্য। সো স্বাভাবিকভাবে হচ্ছে ডিউরেশন বেড়ে যাবে। এটা 50 BCS যদি জানুয়ারিতে হয়, সেক্ষেত্রে আমার পক্ষে এটা জানুয়ারিতে কমপ্লিট করা সম্ভব না। তা আমি হয়তো এটা মোটামুটি 7-8 মাসের প্ল্যান নিয়ে একটা লং ব্যাচ থ্রো করবো, এবং ইনশাল্লাহ একদম প্রিলি রিটেন একসাথে প্রিপারেশন নেব। সো যদি আপনাদের 50 BCSটা যদি আপনার নির্বাচনের পরে চলে যায়, তাহলে আপনি মিনিমাম 5-7 মাস টাইম পাচ্ছেন, সেক্ষেত্রে লং ব্যাচটা কাজে আসবে। আর যদি নাও আসে, আপনি 50 দিয়ে ফেলেন, 51-এ আপনার কাজে আসবে। কারণ একটা কংক্রিট প্রিপারেশন না রাখতে পারলে আপনি শুধু পিল দিয়ে যাবেন, বাট চান্স পাবেন না, ঠিক আছে? সুপারিশে অসঙ্গতি দেখছে বিএনপি, ফার্স্ট পেজে তেমন কিছু নাই। আচ্ছা,
হ্যাঁ, আচ্ছা। তারপরে যাই আমরা। বডি ওয়ার্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টা। এটা দ্রুত কিনতে বলেছেন যেহেতু সামনে নির্বাচন চলে আসতেছে। এর পাশাপাশি হচ্ছে এই আজকে পত্রিকাতে আমার কিছু নাই, দেখি আমরা। যে পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন, তবে সেন্ট মার্টিন যে খুলছে ব্যাপারটা বললাম না। আপনি দেখেন যে আপনার প্রথমত এখন থাকা যাবে না, আচ্ছা ঠিক আছে থাকা যাবে না, আবার জাহাজ ছাড়বে হচ্ছে কক্স থেকে। তো এখানে সকালে যদি কক্স থেকে জাহাজ ছাড়ে সেটা অবশ্যই আপনার পৌঁছাতে পৌঁছাতে অবশ্যই এটা 2টা বা 2:30 বাজবে। আবার আপনি যদি 3টার মধ্যে যদি ব্যাক না করেন জাহাজে তাহলে হচ্ছে আপনি আর নিরাপদে ব্যাক করতে পারবেন না। আর আপনার ক্লাইমেট বা জোয়ারের ইস্যু তো আছেই। আলটিমেটলি আমি ঠিক বললাম না, মানে যদি আপনি ওদের মানে গভর্নমেন্টের প্ল্যানে কক্সে যেতে চান তাহলে আপনাকে আগের দিন কক্সবাজারে স্টে করতে হবে। এরপরে একদম ভোরে আপনাকে এমনভাবে রওনা দিতে হবে যাতে করে আপনি 9টার মধ্যে পৌঁছায় যান। এরপরে মানে এটা ফিজিবল মনে হয় না আর কি আমার প্ল্যানটা। মানে পর্যটক এট এ টাইম এটাকে আপনার লিমিট দিতে পারতো, বাট আমি জানি না কী করতেছে। যাই হোক, অনেকেই অনেক কিছু বুঝতেছে না আসলে ওরা কী করতে যাচ্ছে। ক্যাম্পাসে হামলার চিহ্ন, আইসিইউতে 6 শিক্ষার্থী, খুব মারাত্মক একটা ব্যাপার ঘটে গেল। মানে আসলে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটি তো মারামারি, এটা আসলে ভাবা যায় না। মানে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এইভাবে মারামারি করতে পারে। মারামারি আচ্ছা হইলেও আর কি, ছোটোবেলায় আমরা ছোটোখাটো করছি আর কি, বাট ডাজেন্ট মিন হচ্ছে আপনি বাস পুড়িয়ে দিবেন, সম্পত্তি নষ্ট করবেন, হসপিটালে পাঠিয়ে দিবেন, এগুলা আসলে এখন কি বলবো ভাই, 5 টাকার জন্য ছুরি বের করে ফেলতেছে। হ্যাঁ, বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমাবেন ট্রাম্প শি। আপনারা জানেন যে ট্রাম্পের সাথে দক্ষিণ কোরিয়াতে আপনার শি জিনপিংয়ের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। সো এটা নিয়ে হচ্ছে আপনার বাণিজ্য যুদ্ধের উত্তেজনা নিয়ে আলোচনা হবে, তবে আসলে ব্যাপারটা অনেক ইজি হবে না, কারণ অলরেডি হচ্ছে চীন তাদের বিরল যেই আপনার খনিজ আছে সেই বিরল খনিজ 46-7 জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সেখানে সেটাতে আপনার আপনার কোনোভাবে যাতে এটা ট্রান্সফার না হয় বা এটা কীভাবে প্রসেস করে ম্যানুফ্যাকচারিং করে এগুলো যাতে হচ্ছে সিস্টেমগুলো বাইরে লিক না হয় এই জন্য হচ্ছে অনেক আইন জারি করে ফেলেছে অলরেডি। সো আবার এখানে রাশিয়া ইউক্রেন ইস্যু আছে, সব মিলে মনে হচ্ছে না যে ট্রাম্পের সাথে শিয়ের আলোচনাটা অনেক অনেক ভালো হবে বা ফ্রুটফুল হবে। আর যদি হয় তাহলে তাইওয়ানের জন্য ব্যাড লাগ আর কি। সম্পর্কের নতুন সোনালী যুগ শুরু করতে চান ট্রাম্প এবং তাকাইচি। পড়বেন, এখানে তেমন কিছু নাই, এটা বাদ দিতে পারবেন আপনারা। প্রস্তাবিত গণভোট সংকট তৈরি করতে পারবে। এখন দেখেন এইটা আমি পড়ছি, জাহিদুর রহমান ওনার আর্টিকেল দেখলে পড়তে ইচ্ছা করে না, মানে কী বলবো আর। যাই হোক, এখন ভাই সব কিছু নিয়ে হচ্ছে এখন যে কোনো কিছু সংকট ক্রিয়েট করতে পারে। এখন একমাত্র যদি আপনি যদি মনে করেন নির্বাচন দিয়ে চলে যাবে, এটাও একটা এক্সটেন্ডে সংকট ক্রিয়েট করতে পারে। মানে আমরা আসি সংকটের মধ্যে মনে হয় আর কি। সো আমার মনে হচ্ছে কিছু সলিউশনও দিয়ে দেওয়া উচিত। আপনি যখন প্রবলেম স্টেটমেন্ট দিচ্ছেন কিছু সলিউশন দিয়ে দেন যে ভাই আমার মনে হচ্ছে সমস্যা ক্রিয়েট করতে পারে, আপনি এটা দেন। আবার আবার একজন লেখক যখন হচ্ছে আবার পলিটিক্যালি মোটিভেটেড হয়ে লিখে তখন আবার সমস্যা, ওনার সলিউশনগুলো ভালো হবে না। শুল্ক নিয়ে ট্রাম্পের চিনিমিনি রুখতে এখন যে জরুরি পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই, খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না আর কি আমার। আজকে তাও পত্রিকা পড়বেন, হ্যাঁ গুরুত্বপূর্ণ মনে না হইলেও পড়বেন, কারণ তাও অনেক কিছু জানা যায়। সরকারি টাকায় গাড়ি কেনা, বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে, অর্থ মন্ত্রণালয়ের আপনার নির্দেশনা জারি করা হয়েছে। আবার তারা গাড়ি কেনার একটা নিউজও আসছিল মাঝখানে সরকারি কর্মরতদের জন্য। সুদমুক্ত ঋণ চায় 9 শিল্প প্রতিষ্ঠান। দেখেন কারা কারা: যমুনা, দেশবন্ধু, ইফাত, র্যাঙ্কস, এর মধ্যে অনেকে আছে খুব ভালো পর্যায়ে। আপনি সুদ ছাড়া সুদমুক্ত ঋণ কেন মনে হচ্ছে? কারণ আপাতত মনে হচ্ছে প্রতিষ্ঠানগুলোর দাবি যৌক্তিক নয়, তবে যৌক্তিক কারণ থাকলে দেওয়া যেতে পারে, বাট এগুলো আসলে খুব একটা যৌক্তিক আমরা বুঝতেছি আর কি। আমরা তো পত্রিকা পড়ি বা আড্ডা দিই, হ্যাঁ ওরা জাস্ট চাইলেই হইলো নাকি ব্যাপারটা। হ্যাঁ, আপনি কম সুদ চান কিংবা হচ্ছে গ্রেস পিরিয়ডটা বাড়ায় নিতে চান, ডিউরেশন বাড়াতে চান, বাট সুদমুক্ত আবার কী জিনিসটা ভাই? একটা ব্যাংক আপনাকে ইন্টারেস্ট ছাড়া যে দিবে, সে ব্যাংকের খরচ আছে না, ব্যাংকের এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে না, ব্যাংক চলতে হবে না, ওটাও বাদ দেন। ব্যাংক তো টাকা ছাপায় না, ব্যাংক তো একজন ডিপোজিটরের কাছ থেকে টাকা এনে আপনাকে কী দিচ্ছে, লোন দিচ্ছে। ডিপোজিটরকে তো ইন্টারেস্ট দেওয়া লাগে, বাকি সব বাদ দিলাম, ব্রাঞ্চের কারেন্ট বিলে বাদ দিলাম আর কি। উদ্ভট চিন্তা ভাবনা, অথচ ওরা প্রফিটে আছে। 56% কর্মীদের আর্থিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তারপরে হচ্ছে আপনার 20 শ্রমিকের ট্রেড ইউনিয়ন আপত্তি ব্যবসায়ীদের। এটা তো ট্রেড ইউনিয়নের যে নীতিমালা অধ্যাদেশ 2025 জারি করছে, যেটা নোট করতে হবে আপনাদের, ঠিক আছে? এখানে অনেক কিছু করছে কিন্তু, হ্যাঁ এখন হচ্ছে ট্রেড ইউনিয়ন হচ্ছে 5টা করার অনুমতি দিচ্ছে একসাথে।
তারপর হচ্ছে গৃহ পরিচারিকা যারা আছে ওদেরকে শ্রমিকের আপনার ইয়ে দিছে, অধিকার দিছে। পাশাপাশি হচ্ছে আপনার মাতৃত্বকালীন ছুটি 112 দিন থেকে এখন 120 দিন করা হয়েছে। তারপর হচ্ছে আপনি কেউ ইনজিউর্ড হলে সেখানে ডিরেক্ট ভালো স্টেটমেন্ট দিছে, মোটামুটি ভালো করছে। হ্যাঁ, এটা পড়তে হবে আপনাদেরকে। আচ্ছা, অস্বাস্থ্যকর খাবারের অপুষ্টির ঝুঁকি, ঘূর্ণিঝড় মন্থার বৃষ্টি বাড়তে পারে, এখানে তেমন কিছু নাই। এ মাসে 28 দিনে 20,000-এর বেশি আক্রান্ত। আমার মনে হচ্ছে সায়েন্সে এটা চলে আসবে, এটা কয়েক বছর ধরে ইম্পর্ট্যান্ট কিন্তু আসে না, এবার হয়তো ডেঙ্গু নিয়ে ডিটেলস চলে আসতে পারে, বিজ্ঞানে ভালো করে পড়ে নেবেন আর কি। আচ্ছা, এই হচ্ছে আজকের প্রথম আলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।